2009-10 ব্যাপক ভাঙন দেখা দেয় ভারত বাংলার সীমান্তবর্তী ইছামতি নদীর শিবনগর এলাকায়। আর এই নদীর ভাঙন রোধে কৃত্রিমভাবে নদীর পাড়ে গড়ে তোলা হয় বনটি। আর তখন থেকে এর নামকরণ হয় কেওড়া বন, কিন্তু পরবর্তীতে এই নামের নামকরণ করা হয় রূপসী ম্যানগ্রোভ দেবহাটা। সাতক্ষীরা জেলা শহর হতে সড়ক পথে মাত্র 30 কিলোমিটার দূরে 150 একর জমিতে সবুজের সমারোহে ঘেরা প্রকৃতির অনন্য রূপ দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এখন প্রকৃতি প্রেমী আর ভ্রমণ পিয়াসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এখানে রয়েছে শ্বাসমূল গাছ, সুন্দরবনের বিশেষ প্রজাতির গাছপালা এবং নানা ধরনের পাখি ও প্রাণী। এখানে প্রাকৃতিক বন পাবেন। এখানে পর্যটকের জন্য সম্পূর্ণ নিরাপদ ঘোরার জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা আছে। এটা সম্পূর্ণ নিরাপদ এবং প্রাকৃতিক। ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ নদী বর্ডার। এখানে এসে ওই বোটে মানুষ চলাচল বেড়ায়। ওপাশে নৌকোদোলনা আছে, এপাশে কেবল কাজ নতুন তৈরি হয়েছে। এখানে এসে মানুষ অনেক আনন্দ উপভোগ করে বা সবাই মজা পায় আর কি, সবাই ভালো বলে। বনটিতে গড়ে তোলা হয়েছে হাঁটার পথ, বসার জায়গা এবং বিশ্রামাগার, যাতে ভ্রমণকারীরা প্রকৃতির কাছ থেকে উপভোগ করতে পারেন। শীতকালে এখানে অনেক অতিথি পাখি ভিড় জমায়, আর সন্ধ্যা সূর্যাস্তের লাল আভা নদীর জলে মিশে যায় অপূর্ব সৌন্দর্যে। আমার নাম মোহাম্মদ আবু সোহেল রানা, আমি ম্যানেজারের দায়িত্বে আছি। আমাদের এই পার্কটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এবং এই পার্কে যত দর্শনার্থী আসে তাদের সুন্দরভাবে থাকা, খাওয়া, বেড়ানো সমস্ত সুব্যবস্থা আছে, সবকিছু সুব্যবস্থা আছে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে এই স্পটটিতে উপচে পড়া ভিড় জমে। রূপসী ম্যানগ্রোভ শুধু বিনোদনের জায়গা নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র্যের রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।